নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। দেখো আজকে এই ভিডিওটা তোমাদের ছাদ থেকে দিচ্ছে, তাড়াহুড়ো করে ছাদে চলে এসেছি, একটু কষ্ট হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের ছাদ থেকে দিচ্ছি। সকালবেলা কিছু কাজকর্ম করে, প্রতিদিন যেমন করি সেরকম কিছু কাজকর্ম করে ছাদে চলে এসেছি। আর রোদটা না কিন্তু গায়ে লাগছে না একদম, জানো তো। ঘরের মধ্যে একটু শীত লাগছে, কিন্তু এখানে এসে না এই রোদটা আমরা মিষ্টি মিষ্টি একটা রোদ তেমন মনে হচ্ছে, তো বেশ ভালো লাগছে। তো চলো, এই যে বেশ কিছু জামা কাপড় নিয়ে এসেছি, এইগুলো মেলে দেবো। আজ কিন্তু সকাল সকালই ছাদে চলে এলাম। তার কারণ কি বলো তো? তার কারণ হচ্ছে এটাই যে রিভুর আবুর দুজনেরই পরীক্ষা হয়ে গেছে। সকালবেলা সেই রান্নাবান্না সেই তাড়াটা আমার কিন্তু নেই, যে 9:30টার মধ্যে একদম 9টার মধ্যে রান্নাবান্না করতে হবে, তো সেটা আর কি। তো দেখো বেশ কিছু জামা কাপড় ছিল, আর এই যে কাঁথা বিছানায় দিই পেতে মাঝে মধ্যে আর কি, ঠান্ডা ঠান্ডা লাগে, আর তো সেরকম কিছু কাঁথা এই যে মেলে দিলাম। আর রিভুর দেখো এই যে সোয়েটার আর ইনার প্যান্ট, কারণ এইগুলো কি বলতো প্রতিদিন পরালে রেগুলার কিন্তু সকালে মানে সকালে এক সেট পরাতে হয়, আবার বিকেলবেলার দিকে এক সেট পরালে না এগুলো সব মানে নোংরা হয়ে যায়। আর এখানে নিয়ে এসে দেখো বিভিন্ন নতুন আলো এবছরে আজকেই এটা নাইটি হলে পরে কি হয়, বাইরে ঘরের মধ্যে দিয়ে কিন্তু নতুন আলো তো না ভীষণ বালি থাকে, আর এত বালি সেই জন্যই তো দেখো আর ছাদেই নিয়ে যাই, নিচে বেসিনের বিবু। আর এই বছরে ফার্স্ট নিয়ে আসলো, তো সেগুলো নিয়েই কিন্তু ছাদে চলে এসেছি আমি। তো ধোয়া হয়ে গেছে, একটু রোদে দিয়ে যায় এখানে। গাছগুলোতে আবার কিন্তু বেগুন হয়েছে, বেগুনগুলো দেখি দুদিন পরে তুলবো। ওটা লঙ্কা নিয়ে যাই। এই বেগুনটা বড় হয়ে গেছে, এটা তুলে নি। বেগুন আর অল্প কিছু লঙ্কা নিয়ে চলো নিচে যাই রান্না। ছাদের থেকে চলে এসেছি, এসে আগে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কি করব এখন সকালের জন্য, আমি লাবু খাবো আর কি দুজনে, আর রিভু হয়তো খেতেও পারে একটু একটু আর কি। তো এই দেখো ময়দা নিয়ে নিয়েছি, এখানে ময়দা, এখানে একটু লবণ দিয়ে দেব, লবণ আর দিয়ে দেবো একটু, তো দেখো চিনি। গোলা রুটি তোমরা কে কে খাও জানি না, আমরা মাঝে মধ্যে কিন্তু খাই, বেশ ভালো লাগে। আর এটা দিয়ে, এটা না ময়দা দিয়ে করব, আটা দিয়ে করলে বেশ ভালো হয় না, ময়দা দিয়ে করলে দেখো বেশি সুন্দর হবে, খুব সুন্দর হয় ময়দা দিয়ে করলে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই রুটিটা না মানে এই গোলা রুটিটা ময়দাতে যদি করো বেশ ক্রাঞ্চি টাইপের হয়, খাস্তা টাইপের হয়, খেতে ভালো লাগে। আর আটা দিয়ে করলে কেমন যেন নরম নরম হয়, আর ভালো হয়ও না। তো লাভু বলছে মা অনেকদিন গোলা রুটি করো না, একটু করো, দুই একটা খাই। ঠিক আছে তাহলে সকালে একটু করেই দিই, তারপরে ভাত বসিয়ে দেবো একবারে। তো দেখো আটাটা মেখে নিয়েছি, শুধু লবণ চিনি আর জল দিয়ে এই যে পাতলা করে সুন্দর করে দিয়ে দেবো আস্তে আস্তে। আর একটা দিয়ে দিলাম, আর এদিকে দেখো হয়ে গেছে, দিয়ে আসি। এই লাবু দুপুরের জন্য ডাল বসিয়ে দিলাম, ডাল সিদ্ধ হবে। আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে চালটা ধুয়ে নিয়েছি, রেখে দিয়ে জলটা ফুটুক তারপরে দেবো। আর এই যে আমার রুটিটা, আর রিভু না একটাও খায়নি, আমাদের সঙ্গে চা খেয়েছিল সকালে, দুধটাও খায়নি। তো দুধটা অবশ্য গুলিয়ে দিইনি, এইমাত্র গুলিয়ে নিলাম। চলো আমি একটু এদিকে হতে থাক, আর আমি একটু বেলকনির দিকে যাই, ওরা টিভি দেখছো ওখানে বসে বসে, আমি একটু রোদ নিই। আর
এই যে রুটিটা খাবো। বাবা দেখো দুশোটা কি করছে সাইকেল নিয়ে। আসো খাবে, আসো মিল্ক খাবে, আসো। দেখাচ্ছে 200 দেখাচ্ছে। খাও বাবা, খাও দুধটা খাও। ভালো একটা টিভি দেখবো আর বসে বসে একটু আমিও ইয়ে খাবো। তো কারেন্ট চলে গেছে বলছে না বাবা, তো কারেন্ট চলে গেছে ওই জন্য ইনভার্টারে তো চলবে না। না বাবা দুধ খা, দুধটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, পকোড়া করে দেবো। ঘাস দিয়ে, ঘাস মানে বুঝতে পারছো, ঘাস মানে ওই ওপরে সেই ইয়ে শাক আছে, ওটা ঘাস না, ওটাকে শাক বলে, শাক। ঘাস পকোড়া খাবো, ঠিক আছে তোমার ঘাস পকোড়া করে দেবো। আর এখানে এত রোদ্দুর, গরম লাগছে। আর ঘরের মধ্যে গেলে, রান্নাঘরে ওখানে গেলে পরে ঠান্ডা লাগছে, এখানে কিন্তু গরম লাগছে, ভীষণ গরম লাগছে। আমি তো থাকতে পারছি না রোদে। ওই সাইডটা গিয়ে বসে, এত রোদ। আর এই দেখো এই বাড়িটায় কিন্তু এই যে পুঁই শাক গাছ আগে আমাদেরকে দিয়েছিল 2 দিন আগে। তো এই কাকিমা আবার কদিন ধরে বলছে যে নিয়ে যেতে আমাদের আর কি। তো লাবুকে পাঠালাম যে তাহলে তুই যা গিয়ে পাতা আনবি। তো ও গেছে দেখো পাতা, ওই যে ও লাবু কিন্তু ছিঁড়ছে, ওকেই বলেছে তোর ইচ্ছা মতো তুই নিয়ে যা আর কি। তো আমি বলছি শুধু পাতাই আনবি কিন্তু, আর ঠাম্মাকে বল আর কি বেছে বেছে দিতে। তো দেখো ওই যে কাকিমাও এসেছে, তো কাকিমা ওকে কিন্তু মানে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আর এইগুলো দিয়েই আজকে বড়া করবো। আর রিভু যেহেতু বলছে যে মা তুমি ঘাস দিয়ে করবে, আসলে ছাদের উপর হেলাঞ্চ শাক রয়েছে, তো সেইগুলো দিয়ে ওকে বড়া করে দেওয়া হয়, ওটা ভীষণ পছন্দ করে ও। আর দেখো যে পাশের বাড়ির কাকিমাটা দেখালাম না একটু আগে তোমাকে, মানে লাবু গেছিল আর কি কাকিমাটা ডেকে, আজকে যে এই যে প্রথমে ডেকেছিল নেওয়ার জন্য, তো আমি বললাম শুধু মানে পাতা নিয়ে আসার জন্য, যেহেতু আজকে নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে বাড়িতে, তো সেই জন্য আমি ওকে বলেছিলাম পাতা নিয়ে আসতে শুধু। আর কাকিমা তারপরে দেখো দিয়ে দিয়েছে এই যে আর একটা ডাঁটা, কি দারুণ পুঁই শাকের ডাঁটাটা, কি বলবো। আর এই যে বাজতে বাজতে সব পুঁই মুচড় বেরোচ্ছে, তো এত বড় একটা ডাঁটা আবার দেখো দিয়ে দিয়েছে, খুব সুন্দর। মানে খাবো কি বলতো, দেখেই যেন মন ভরে যাচ্ছে আর কি, এরকমই মানে ডাঁটাটা, ঠিক বুঝতে পারছো কিনা দেখো, খুব সুন্দর। আর এই যে পাতাগুলো দিয়ে বড়া হবে। আর দেখো আমি একটু কেটে নিয়েছি এই যে পুঁই শাক, মানে অনেক বড় দিয়েছিল আর এত কচি না, আর আমি অল্প করে কেটে নিয়েছি। এখানে আলু, পুঁই শাক, তারপরে হচ্ছে মূলো, এগুলোতে একটা ঘ্যাট হবে। আর এদিকে দেখো ভাত আমার এই যে হয়ে গেল প্রায়, আর ডালটা ফোড়ন দেবো পেঁয়াজ দিয়ে। কাকিমা কদিন ধরেই আমাদের বলছে যে নিয়ে যাও, আর একটু নিয়ে যাও। তো পুঁই শাক সত্যি কথা বলতে সেভাবে খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়। বিভু খেতে যারা অ্যাসিডিটি হয়, দেখবি যারা পুঁই শাক খায় না, অনেক সময় হয় অ্যাসিডিটি হয়, আমাদেরও হয়, তো সেই জন্যই ঠিকঠাক খাওয়া হয় না। আগে এবার 2টো দিয়েছিল, একটা তো আমাদের বাড়িতে দিয়েছিলাম, আর একটা আমরা অনেকদিন ধরে খেয়েছিলাম। আজকেও দেখো একটা আমি বলিনি হাত দিয়ে, আমি বলেছি শুধু পাতা নিয়ে আসতে, তারপরেও পাতা দিয়ে দিয়েছে। তো যাই হোক খুব সুন্দর, খাবো কি দেখতেই যেন ভালো লাগছে বেশি, এরকম একটা ব্যাপার। পাতাগুলো যে কি দারুণ, মানে কালারটা যে এত ভালো, মানে সামনাসামনি দেখলে আরো ভালো লাগবে ক্যামেরার থেকে। তো এইগুলো কিন্তু মাটিতেই বেশি ভালো হয়, যতই মানে ছাদে তোলা মাটিতে লাগানো হোক অতটা কিন্তু ভালো হবে না। যাই হোক চলো রান্নাটা করে নি, তেল গরম হয়ে গেছে আমার ওদিকে। তো দেখো দুপুরের জন্যই যেটা আর কি ডাল, আর আজকে সিম্পল একদম রান্না বান্না, ডাল আর একটা ঘ্যাট, আর ওই যে পুঁই শাকের যে বড়া করবো সেটাই আর কি। তো এর মধ্যে কিন্তু আমার এই দেখো রান্না চলছে। আর রিভু কিন্তু এইখান থেকে ওখানে ছোটাছুটি করছে, আর ওরা টিভির ঘর থেকে নড়ছে না দেখো দুজনে। আর এর মধ্যে দেখো আমার কিন্তু রান্নাটা করেও নিয়েছি, যেহেতু ডাল ভাত, তো তার জন্য কিন্তু সময় একদিনই লাগেনি। আর এইদিকে রয়েছে এই যে ঘ্যাট, আর এই দেখো এইদিকে এই যে গ্যাস, ওভেন সব আমি মুছে নিয়েছি। আর এখানে রয়েছে এই যে পুঁই শাকের পাতা, জিরে, লঙ্কা আর চালের গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেবো। আর এই যে বাসন মাজা হয়ে গেছে। আর এই যে একটা বেগুন পেয়েছি গাছে, এই বেগুনটা, আর এই যে পুঁই শাকটা আজকে রেখে দেবো। অর্ধেকে একটু কম রান্না হলো, আর একটু রেখে দেবো ফ্রিজে। তো চলো রেখে দিই। আর ফ্রিজের প্রায় সবজি শেষ,
অল্প 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 একটু আছে, এখানে কাঁচকলা আছে আর কি বেগুন টেগুন আছে আর কি। আমার হয়ে গেছে। আর এই পুঁই শাকের বড়াটা যখন খাবো তখন গরম গরম ভাজবো, বেশি ভালো লাগবে খেতে। এখন ভেজে রাখলেও মানে মুচমুচে থাকবে, কিন্তু খাওয়ার সময় ভাজলে বেশি ভালো লাগবে। গরম গরম দেখবে পকোড়া বা কোনো কিছু ভাজে না, গরম গরমই ভালো লাগে। তো এখন স্নান করে নেবো, বন্ধ করতে প্রতিদিন ভুলে যাওয়ার ক্যামেরায় দেখি আর আমার মনে পড়ে যে এটা বন্ধ করা হয়নি। তো এখন স্নান করবো আর এই 200 টাকাও স্নান করাবো। তুমি স্নান করবে না? পরীক্ষাটাই তো বার গেছিলো পাশের বাড়ি একটু খেলতে, ওই যে পুঁই শাকের পাতা আনতে যখন গেছিলো তখন রিভুও গেছিলো, তো রিভু একটু খেলে টেলে এই মাত্র বাড়িতে এলাম, তাই তো বাবা? আবার খেলবে? হ্যাঁ খেলবে তো। হ্যাঁ নিয়ে যাবো তো। না না কি যে বোঝে আর কি, শুধু বল তুমি কি আর কি পাচ্ছ, তুমি কি আর কি পাচ্ছ? এটা কি ফুটি? এটা ফুটে না, এটা কি লেখা আছে দেখো তো। ডবল এ মাজা। মাজা না, ফুটি। না না, এটার নাম হচ্ছে মাজা না, ফুটি। দুষ্টু। তো চলো এখন স্নান করে আসি, তো তারপরে আবার এসে দেখা করছি, পুজো দেবো। পুজো দেওয়া হয়নি, স্নান করে ওই যে ঠাকুর ঘরে দেখো পুজো দিয়ে দিয়েছি, আর এখন রান্নাঘরে চলে এসেছি। একটু আগেই স্নান করলাম, আর রিভু পকোড়া পকোড়া করে পাগল করে দিয়েছে। চলো পকোড়াগুলো ভেজে নিই। পকোড়া তো না, কি বলে, পুঁই শাকের বড়া আর কি। বড়াগুলো দেখো সুন্দর হয়েছে, একটু করে রেখে দিয়েছি না, তারপরে খুব সুন্দর একদম মানে সফট হয়ে গেছে। এটা পকোড়া। এটা কি? এটা পকোড়া। পকোড়া? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা ভেজিটেবল পকোড়া। ভেজিটেবল তুমি আজকে ভুলে না। কমপ্লিট। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, আমি আর রিভু একসঙ্গেই খেয়ে নেব। আর লাবুর খাবার নিয়ে টিভির ওখানে চলে গেছে, আর বিভু একটু পরে আসবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।